আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে কিছু সময় গল্প করার জন্য, তারপরেই বিদায় নেব, যেহেতু আজকে একটি কদরের রাত। তো আজকে বেশি কথা বলবো না, বেশি কথা বলে আপনাদেরও বিরক্ত করব না। আপনারা দুই একজন লাইভে জয়েন্ট হলেই ইনশাল্লাহ আমি আমার কথা শুরু করব। তো দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রমজানের 3 ভাগের 2.5 ভাগই অলরেডি আমাদের সামনে থেকে বিদায় নিয়ে গেছে। অল্প কিছু সময় আছে, এটাও হয়তো দেখতে দেখতে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে হায়াত রাখে, হায়াত জিন্দেগিতে দেখতে দেখতে এই সময়টাও আমাদের মাঝখান থেকে কখন চলে যাবে দুনিয়ার কাজের কারণে আমরা ঠিকও পাবো না। কিন্তু যে বিষয়ে কথা, তো কালকে একটা জিনিস দেখলাম যে আমরা মুসলমান জাতি, মুসলমান হওয়া সত্ত্বেও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, আমি আসলে সূর্যানোর জন্য বলতেছি, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আর যাকে উদ্দেশ্য করে বলছি তাকেও বলছি, ভাই আপনার উদ্দেশ্য বলছি না, হয়তো আপনি জানেন না, না জানার কারণে এই ধরনের কথাটা লিখছিলেন, সেটা আমি আপনাকে আপনার স্টোরিতে তো যে বিষয়ে বলতেছিলাম, যে কালকে একটি স্টোরি দেখলাম। স্টোরিটা এমন ছিল যে আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে কিছু কথা, যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, রমজান আমরা পেয়েছি। এটা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দ্বারা, বা মহান আল্লাহ তাআলার অশেষ ভালোবাসা আপনার আমার উপরে ছিল বিদায় আমি রমজান পেয়েছি এবং রমজান মাসে সিয়াম সাধনা করতে পারতেছি। এটা মহান আল্লাহ তাআলার বিশেষ কুদরত এবং রহমত। তো এখানে কথা হলো ভাই, আমি আগেও যে লাইভগুলো করছিলাম সেই লাইভেও বলছি, আল্লাহ তাআলা রমজানকে 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিনকে রহমত, দ্বিতীয় 10 দিনকে মাগফিরাত এবং তৃতীয় 10 দিনকে নাজাত। এখন এই রহমত মাগফিরাতের বিষয়ে আমি কথা বলছি আপনাদেরকে। নাজাতের অর্থ হলো
যে আমাদের জীবনের কোনো গুনাহ, বড় কোনো গুনার কারণে যদি আমি জাহান্নামের আসামি হয়ে থাকি, তো দোস্ত ভালো একটা পরামর্শ দিছো, ভালো কথা। পরামর্শের জন্য তোমাকে ধন্যবাদ। পরে আর আসবো না। তো নাজাতের অংশটা আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন যে যে সমস্ত বান্দারা গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তারা যদি এই নাজাতের অংশে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদে, তাহলে আল্লাহ তাআলা তাকে আশা করা যায় জাহান্নাম থেকে মুক্তি দেবে। কারণ যেহেতু রমজান মাস আল্লাহ তাআলা দান করেছেন মুমিন মুসলমান বান্দাবান্দিদেরকে মাফ করার জন্য, তাই আমরা আশা রাখি আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি বা বলার মতো বলতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করলে আল্লাহ তাআলার কার কাছে জবাবদিহি করতে হবে না। আবার আপনার আমার কোনো গুনার কারণে যদি আমি জাহান্নামের আসামিও হই, সেক্ষেত্রেও আল্লাহর কাছে জবাব চাওয়ার মতো কেউ নাই। তো দেখতে দেখতে রমজান বিদায়ের পথে, আমরা জানি না আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারছি কিনা। এই বিষয়ে আমাদের কোনো দলিল আমাদের কাছে নাই। খতমে তারাবিও দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আজকে 28তম পারা শেষ হলো, কালকে 29, পরশুদিন বৃহস্পতিবার খতমে কোরআন শেষ হয়ে যাবে। তো দেখতে দেখতে কেমন যেন মনে হয় সেদিন রমজান শুরু হয়েছে, তার ভিতর থেকে আবার রমজান বিদায়ের পথে, বিদায় লগ্নে। কিন্তু সর্বোপরি কথা যেটা, যে এই যে রমজানটা আমরা পাইলাম, এই রমজান পেয়ে আমরা কি আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, এই ধরনের মনোভাব কি কখনো আমাদের ভিতরে তৈরি হয়েছে যে আল্লাহ তাআলা রমজান দান করছে আমাদেরকে আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য, এবং একটি সওয়াবকে আল্লাহ তাআলা 7 গুণ বৃদ্ধি করছেন, 7 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে 1000, লক্ষ, কোটি, তারপরে যার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা এইভাবে বান্দার আশা অনুযায়ী এই রমজান মাসকে নেক দ্বারা সাজিয়েছে। এটা এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, যেটা আমরা কোরআনের সূরা বাকারার দিকে খেয়াল করলে আমরা দেখতে পারি আল্লাহ তাআলা নিজেই বলেন নবীকে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত দ্বারাই প্রমাণ হয় যে আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে কোরআনকে নাজিল করেছে। কোরআন নাজিলের মাস এই মাস। তো নাজাতের অংশে আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা, এটা বড় বিষয়। যে আমরা যদি কোনো গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে থাকি, তো সেই গুনাহের কারণে আল্লাহর কাছে কেঁদে আমরা জাহান্নাম থেকে আমাদের নাম কাটাইতে পারছি কিনা, এই বিষয়ে আমাদের একটু ফিকির করা দরকার। আমরা তো কোনো সঠিক তথ্য পাবো না যে আমাদের কান্নার কারণে বা আমাদের লজ্জার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এটা তো আমরা জানি না। তবে আল্লাহ তাআলা আমাদের চেষ্টা করতে বলছেন, আমরা চেষ্টা করতে পারি। বাকিটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করবে সেইটা হবে। তো ভাই, একটা কথা কি, আমি আগেও বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই রমজান মাসেই কোনো একটি জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য উঠছিল। তখন 3টি দোয়া নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছিলেন, এবং 3টি দোয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছিলেন। তো নবীর এই আমিন বলা, এই কথাগুলা, এই আমিন শব্দটুকু বিনা দলিলে
আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তার ভিতরে একটি কথাই হলো এটা, যেটা যে মাহে রমজান পাইলো কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে যায়। তো এই দোয়াটা আমরা সকলেই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বিনা দলিলে এই দোয়াটা কবুল করে নিয়েছেন। তাই আমাদের এখনো যে কয়টা দিন সময় আছে, আমাদের সকলের উচিত আল্লাহর কাছে বেশি বেশি কাঁদা, বিশেষ করে এই যে কদরের রাতগুলো বেশি বেশি ইবাদত করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শেষের দশকের বেজোর রাতগুলো তোমরা কদর তালাশ করো। কারণ একটা কদর যদি তুমি পেয়ে যাও, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সব তুমি পাবে। তো আমরা তো দেখা যায় দুনিয়ায় যদি কোনো বিপদে পড়ি, সেটা হোক আর্থিক সমস্যা, তো আমরা ধরেন আপনি একটা আর্থিক সমস্যায় পড়ছেন, তো কারো কাছে যদি টাকা ধার করতে যান, তার কাছে বিনয়ের সহিত বলতে হয় যে ভাই আমি একটা বিপদে পড়ছি, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, আমি অমুক সময় আপনাকে দিয়ে দেব। তো এতটুকু বিনয় যদি আমরা আল্লাহর কাছে হতে পারি, যদি দোয়াটা এইভাবে করতে পারি আল্লাহর কাছে, আমি আমার ভাষা দিয়ে বলতেছি, আপনারা যদি এর থেকেও সুন্দর করে বলতে পারেন তাহলে তারও আলহামদুলিল্লাহ। আমি আমার ভাষা দিয়ে যতটুকু বুঝি ততটুকু বলি। আমি এই বিষয়ে একটা রিলস দিছিলাম আজকে ফেসবুকে, যে আমরা যদি এইভাবে আল্লাহকে বলতে পারি যে হে আমার রব, রমজান মাসে আপনি আপনার যে সকল বান্দা এবং বান্দিকে মাফ করে দিবেন, সেই সকল বান্দা বান্দিদের কাতারে আমাকেও শামিল রাখেন। শামিল বলতে আমাকেও সেই সকল বান্দা বান্দির খাতিরে আমাকেও মাফ করে দিয়েন, কারণ আমিও গুনাহগার। এর পরের কথাটা ছিল হলো যে আমি ছাড়া আপনার অনেক মাখলুক আছে এই দুনিয়াতে, কিন্তু আপনি ছাড়া আমার কোনো রব নেই, যেটা আমার ফেসবুক আইডির বায়োতেও দেওয়া আছে। এরকম ভাবে যদি আমরা দিলটাকে নরম করে আল্লাহর কাছে বলতে পারি যে হে আমার মালিক, রমজান মাসকে কেন্দ্র করে আপনি যে সমস্ত আপনার বান্দা বান্দিদেরকে মাফ করে দিবেন, তাদের কাতারে আমাকেও শামিল রেখেন, তাদের সাথে আমাকেও মাফ করে দিয়েন, কারণ আপনি ছাড়া আমার কোনো রব নেই বা কোনো মালিক নেই, কিন্তু আমি ছাড়া আপনাকে ডাকার মতো দুনিয়াতে অজস্র পরিমাণ মাখলুক আপনি তৈরি করেছেন। কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত আছে যে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় এমন কিছু নাই যে জিনিসটা আল্লাহ তাআলা তসবিহ না জপে। এখন যদি আপনি একটা পাখি উদাহরণস্বরূপ নেন, পাখিকে আল্লাহ যে কণ্ঠ দিয়েছে, পাখি তার জবান দিয়ে আল্লাহকে ডাকে। আপনাকে আমাকে যে জবান দিয়েছে, সেই জবান দিয়ে আপনার আমার উচিত আল্লাহকে ডাকা। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সম্প্রদায়, তোমাদেরকে কোন মোহে, কোন প্রবলনায় তোমাকে তোমার এই কারিম রব থেকে ভুলিয়ে নিল। তো আমরা দুনিয়াবি খেয়ালে দেখতে পাই যে দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা অনেক সময় আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাই। এটা ঠিক না, এ বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত। আর যে কথাটা বলতেছিলাম নাজাতের কথা, এই কথাটা বলেই আমি লাইভ থেকে বিদায় নিব। যে আমি অনেক আগে একটা কিতাবে পড়ছিলাম, কিতাবটার নাম আমার মনে নেই, যার কারণে বলতে পারতেছি না, তবে ঘটনাটা আমার মনে আছে যে রমজান মাসে পরে যে ঈদের দিনটা আসে, ঈদুল ফিতর, এরকম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করতেছিলেন, তিনি ঈদের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বের হয়েছিলেন জান্নাতুল বাকিতে যাওয়ার পথে। মসজিদে নববী থেকে বের হওয়ার পথে তার সামনে জান্নাতুল বাকি পড়ার সাথে সাথে সে দৌড় দিয়ে ঘরের ভিতর দৌড়ে গিয়ে ঘরের দরজা দিয়ে কান্নাকাটি করতেছিল।
তখন এখানে একটু বলে রাখি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিন্তু নবী জুন নুরাইন বলে গেছে, যে দুই নূরের অধিকারী। আবার আল্লাহ তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আশারায়ে মুবাশশারা বলতে 10 জন যে সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, সমস্ত সাহাবী জান্নাতি, তার ভিতরে 10 জনের নাম আল্লাহ তাআলা ঘোষণা করছেন। তার ভিতরে তৃতীয় নম্বরে কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির সামনে থেকে যাওয়ার পথে হঠাৎ করে কবর দেখে সে দৌড় দিয়ে ঘরের ভিতর যেয়ে ঘরের দরজা আটকিয়ে কান্নাকাটি শুরু করতেছে। তো তার সাথে যে উপস্থিত সাহাবীরা ছিল তারা বুঝে উঠতে পারলো না কি হলো। তখন উপস্থিত সকল সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যায়, যে অনেকবার ডাকাডাকি করার পরে, দরজা নক করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলছে, এবং খোলার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করছিল সমস্ত সাহাবীরা যে কি ব্যাপার, আপনি আজকে ঈদের দিন, একটা খুশির দিন, কেন কান্না করতেছেন? ওই জায়গা থেকে দৌড় দিয়ে এসে দরজা আটকিয়ে কেন কান্না করতেছেন? তখন এইখানে এই জিনিসটাই ভাবার বিষয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জান্নাত প্রাপ্ত একজন সাহাবী। সে তখন যখন তার কাছে অন্য সাহাবীরা এই কথা জিজ্ঞেস করতেছিল তখনও কান্না করতেছিল, কিন্তু যখন এই কথার জবাব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল, তখন সে এইভাবে জবাবটা দিয়েছিল, আমার যতটুকু স্মরণে আছে, যে হে আমার বন্ধু সকল, আমার মনে হয় তোমরা এই রমজান মাস পেয়ে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছো, যার কারণে তোমরা আজকে ঈদের দিনে এত খুশি। কিন্তু আমি ওসমান, আমার ভয় লাগলো কবর দেখেই, কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আমার ভয় হয় যে আমি রমজান মাস পাইলাম, আমি রমজান মাস পেয়ে আমি আমার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা, এই কথাটা আমার স্মরণে যখন চলে আসলো আর কবর যখন আমার সামনে পড়ে গেল, তখন আমি ভয়ে কেঁদে উঠলাম। কিন্তু কথাটা শুনতে ছোট, কিন্তু এর গভীরতা অনেক। সে যদি জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে এত কান্না করে, আমাদের নবী, যার কে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়ার কিছু সৃষ্টি করতেন না, সেই নবী আল্লাহর ভয়ে কাঁদছেন এবং জাহান্নামের ভয়ে কাঁদছেন। তো আমরা তার রেখে যাওয়া এতিম উম্মত, তো নবীর প্রত্যেকটা কাজই আপনার আমার জন্য একটা দিক নির্দেশনামূলক। আমাদেরও এই রমজান মাস পেয়েছি, রমজান বিদায়ের দিকে 2 ভাগ 3 ভাগের 2.5 ভাগ হয়েই গেছে। তো যে কয়টা দিন আছে সে কয়টা দিন অন্তত আল্লাহর কাছে মেহেরবানি করে বেশি বেশি কাঁদা দরকার, যে আল্লাহ তুমি তো রমজান আমাকে দিয়েইছো, তো যখন আমাকে রমজান দিয়েছো, তাই এই রমজানের ওসিলায় তুমি আমার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও। শুধু আমার জন্য না, আপনার আমার জন্য না, আমাদের পরিবার বর্গে যারা বেঁচে আছে তাদের জন্য এই দোয়া করা উচিত। আমাদের যত মুরব্বীগণ আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আরো আগে অন্ধকার কবরে চলে গেছে, তারাও, তাদের জন্য। দেখেন, আপনি আমি আজকে ব্যস্ত, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু কবরবাসীরা কিন্তু আর দুনিয়া নিয়ে ব্যস্ত না, তাদের মনে ভয় ঢুকে গেছে। কারণ রমজান শেষ হয়ে গেলে তারা আবার, যারা বদ আমল করছে তাদের কবরে আবারও সেই ভয়াবহ আযাব শুরু হয়ে যাবে। রমজানকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে সমস্ত বান্দাবান্দির কবরে আযাবকে আল্লাহ রমজানের ওসিলায় মাফ করে দেয়। কিন্তু এই যে কবরবাসী যারা, তারা কিন্তু অলরেডি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। তা আপনি আমি কিন্তু দিন শেষে থাকতে পারবো না এই দুনিয়ায়। আপনাকে আমাকেও আল্লাহ তাআলা
নির্দিষ্ট একটি সময় দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা বয়স, যে বয়সটা বা যে সময়টা দিয়েছেন, এর থেকে 1 সেকেন্ড আগেও আপনার আমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আপনার আমার মৃত্যু হবে না। আর আপনি আমি যাই করি না কেন দুনিয়ার জন্য, আপনার আমার মৃত্যুর পরে, আপনার আমার নামের পরে এখন আমার নাম আবু হানিফ, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমাকে কিন্তু তখন আমার বন্ধু বান্ধব বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, আমার পাড়া প্রতিবেশী যারাই আছে, আমার ছেলে যারাই আছে, সকলে কিন্তু আবু হানিফ আর বলবেন। আমার ছেলে বলবে আমার আব্বার লাশটা বাহিরে, বা আমার আব্বার লাশকে এখন গোসল করাইতে হবে, কিছুক্ষণ পরে আব্বার লাশকে দাফন করাইতে হবে। আমার বন্ধু বান্ধবরা বলবে যে বন্ধুর সাথে একসাথে চলাফেরা করছি, চলা শেষ দেখা, বন্ধুর লাশটা দেখে আসি। আমার পাড়া প্রতিবেশী বলবে চলো অমুক হানিফের লাশটা দেখে আসি। তো আপনার আমার নামের সাথে কিন্তু তখন আর একটা নাম জুড়ে যায়, লাশ। তো যতদিন দুনিয়া বেঁচে আছি ততদিনই ভালোবাসা। আপনি আমি চক্ষু দুটো বন্ধ করছি কি আপনি আমি, আর আপনাকে আমাকে আর কেউ ঘরে রাখবে না। আপনার আমার সাজানো ঘর, আপনার আমার সাজানো সবকিছু, এগুলোর থেকে আপনাকে আমাকে পৃথক করে দিয়ে হবে। আপনি আমি 1000 কোটি টাকার মালিক হলেও আপনার আমার সাথে কিন্তু কোনো টাকা যাচ্ছে না। হয়তো 1500 কি 2000 টাকার ওই মার্কিন কাপড়, এই এতটুকু দ্বারাই আপনাকে আমাকে বিদায় দেবে। কিন্তু ওই কবরে সাথী হবে দুইটা জিনিস, সাথী হবে, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। তো নেক আমল নিয়ে যদি আপনি আমি দুনিয়ার থেকে যেতে পারি, তাহলে আশা রাখি যে নেক আমলের বদলে আল্লাহ তাআলা আপনার আমার কবরের আযাবকে মাফ করে দিবে। আমি একটা হাদিস পড়ছিলাম, এই বইটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আধুনিক বিজ্ঞান। এই বইটার শেষের দিকে আমি একটা হাদিস পড়ছিলাম যে প্রত্যেকটা মানুষের কবরে মাটি চাপ দিবে তার লাশকে। লাশ যখন কবরে রাখা হবে প্রত্যেকটা মুর্দাকেই মাটি চাপ দিবে, কিন্তু যে বান্দা ভালো নেক আমল করে যেতে পারবে দুনিয়ার থেকে, তার চাপটা ওই নেক আমল ঠেকিয়ে দিবে, তার শরীরে কোনো চাপ লাগতে দিবে না। আর যে বদ আমল নিয়ে যাবে তার অবস্থা কি হবে একমাত্র আল্লাহ মাহবুব ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, বদ আমল থেকে ফিরে থাকার তৌফিক দান করুক। বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা সকলেরই আমাদের একটা জিনিস উচিত যে নেক আমল সেটা যত ছোট হোক না কেন, সেটা যেন আপনার আমার কাছ থেকে না ছুটে কখনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, সেটা যত বড় ছোট হোক, কিন্তু এই সুন্নাতটা যেন আমাদের কাছ থেকে কখনো না ছুটে। আর একটা দিকে খেয়াল রাখা উচিত যে গুনাহ সেটা যত ছোটই হোক না কেন, সেটার ভিতরে যেন আমরা কখনো না যাই। হ্যাঁ, মানুষ মাত্র ভুল, আমাদের গুনাহ হতে পারে, তখন গুনাহ হওয়ার সাথে সাথে আমরা যেন সাথে সাথে তওবা করি, আমরা যেন লেট না করি। কারণ একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ায় চলতে গেলে কাউকে মাফ করা এবং কারো কাছ থেকে মাফ করার বিষয়ে, মাফ চেয়ে নেওয়ার বিষয়ে লেট না করাই ভালো। কারণ কখন আপনার মৃত্যু, কখন আমার মৃত্যু চলে আসবে তা তো আপনি আমি জানি না। যার কারণে এই দুইটা বিষয়ে আমাদের দেরি না করাই উচিত। কাউকে মাফ করে দেওয়া সাথে সাথে উচিত, আর মাফ করা একটা বড় গুণ, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা নিজেও ক্ষমাশীলকে পছন্দ করেন। তো এই ছিল আজকের আমার এলোমেলো কিছু কথা। মিশরে আবারও বলছি, রমজান শেষের দিকে আমরা সকলে সকলের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন এই রমজানের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, এবং এই নাজাতের অংশে আমাদের কোনো বদ আমলের কারণে আমরা যদি জাহান্নামের আসামি হয়ে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এবং আমাদের পরিবারবর্গ যারা আছে তারাও যদি কোনো বদ আমলের কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, তাদেরকেও যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেয়, এবং আমাদের যত আত্মীয় স্বজন বেঁচে আছে তারাও যদি কোনো বদ আমলের কারণে
জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকেও যেন মাফ করে দেয়। সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি একজন গুনাহগার, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আমি যেন নবীর ওই দোয়ার ভিতরে পড়ি না, সেই দোয়াটুকু আপনারা আমার জন্য করবেন। এ বলে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।